সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিরাজুস সালিকিন হাফিজাহুল্লাহ। মুহতারামে আলোচ্য বিষয় সাহাবা সমালোচনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান। আমি সম্মানিত আলোচককে সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আয়োজক এবং যারা উপস্থিত সকলের শুকরিয়া আদায় করছি। আমার আজকের মূল আলোচনার বিষয় হলো সাহাবা সমালোচনা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার অবস্থান। এর আগে আমি একটু ভূমিকা নিয়ে কিছু কথা বলবো, ভূমিকা স্বরূপ। এই উম্মতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ দল হলো জামায়াতে সাহাবা, এবং ব্যক্তি হিসেবেও জামায়াতে সাহাবার প্রতিটি ফরদ, প্রত্যেকজন ব্যক্তি তাদের পরবর্তী প্রত্যেকের থেকেই উত্তম। সাহাবায়ে কেরামের ফজিলত কোরআন এবং সুন্নাহর মধ্যে অনেক বর্ণিত হয়েছে, এবং সাহাবায়ে কেরামের এত ফজিলত যে ওনাদের জীবনী, ওনাদের ফাজাইল বর্ণনা করার জন্য স্বতন্ত্র কিতাব রচনা করতে হয়েছে। আমি একটু কাশফুজ জুনুন, তারপরে মুআজামু তারিখুত তুরাসিল ইসলামী, এই জাতীয় যে সমস্ত ফাহারিসগুলো আছে ওগুলো একটু ঘাটলাম যে সাহাবায়ে কেরামের শুধু ফাজাইল নিয়ে স্বতন্ত্র কি পরিমাণ কিতাব রচনা হয়েছে। তো প্রায় 25-এর মতো কিতাব, যেখানে শুধু সাহাবায়ে কেরামের ফাজাইল বর্ণনা করা হয়েছে। এগুলো হলো যেগুলো আমভাবে, ব্যাপকভাবে সাহাবাদের ফাজাইল বর্ণনা করা হয়েছে। আর যে সকল কিতাব আহলে বাইতের ফাজাইল নিয়ে, অথবা খোলাফায়ে রাশিদিনের ফাজাইল নিয়ে, অথবা নির্দিষ্ট কোনো একজন সাহাবীর ফাজাইল নিয়ে রচিত হয়েছে, সেগুলোরও সংখ্যা অনেক বেশি। সাহাবাদের এত ফাজাইলের কারণেই আবু উসামা, হাম্মাদ ইবনে উসামা একজন বড় হাফেজে হাদিস ছিলেন। ইবনে আব্দুল বার রহমতুল্লাহি আলাইহি জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ওই কিতাবের মধ্যে ওনার থেকে এই কথা বলেছেন, লা নাআদিলু বিস-সাহাবাতি আহাদা, আমরা সাহাবীদের সমপরিমাণ কাউকে মনে করি না। ইবনে বাত্তা হাম্বলি মাযহাবের অনেক বড় ফকিহ এবং অনেক বড় মুহাদ্দিস, ওনার আল ইবানাতুল কুবরা ওই কিতাবের মধ্যেও উনি চমৎকার বলেছেন যে, ওনার আরবিটা আমি বলছি না, সময় লাগবে, জিন এবং ইনসান তাদের মধ্য থেকে কোনো একজন যদি, জিন এবং ইনসান পুরো এই দুই জাহানের সবার ফাজাইল নিয়ে, সবার আমলনামা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, তার কোনো গুনাহও না থাকে, তারপরেও সে সাহাবীদের মধ্যে সর্বনিম্ন স্তরের যে, তার সমপরিমাণ হবে না। মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিরকাতের মধ্যে একজন বড় আকাবির থেকে এই কথা নকল করেছেন, যেটা আমাদের অনেকে আমরা শুনেছি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? তো এই বড় আলেম উনি জবাব দিয়েছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে যখন যুদ্ধ করেছেন, ওনার ঘোড়ার নাকে যে ধুলা ছিল, সে ধুলাও ওমর ইবনে আব্দুল আজিজের এই আমল থেকে উত্তম। এরপরে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এটার, এই কথাটার যথার্থতা কতটুকু এটা বোঝানোর জন্য একটা কাওয়াইদ উসুলিয়া বলছে, ইদ মিনাল কাওয়াইদিল মুকাররারা আন্নাল উলামা ওয়াল আউলিয়া মিনাল উম্মাহ লাম ইয়াবলুগ আহাদুন মিনহুম মাবলাগাস সাহাবা। এই উম্মতের কোনো আলেম, কোনো ওলি সাহাবাদের কোনো একজনেরও সমপরিমাণ হতে পারবে না। তো সাহাবায়ে কেরামের ফাজাইল এত বেশি, তো সাহাবায়ে কেরামের এই যত ফাজাইলগুলো আছে, এই ফাজাইলগুলা যদি আমরা সামনে রাখি, তাহলে সাহাবায়ে কেরামের সমালোচনার ক্ষেত্রে কি করণীয় বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি করতেন, এটাও আমাদের সামনে অটোমেটিক চলে আসবে। সাহাবায়ে কেরামের সমালোচনা নিয়ে, সমালোচনার খণ্ডনে অনেক কিতাব লেখা হয়েছে।
একটু ঘাটাঘাটি করার পর প্রায় 17টা কিতাব পেয়েছি। সেই অনেক আগে থেকে শুরু হয়েছে, এবং আধুনিক কিতাবের কথা বলছি না, যেগুলা প্রায় 13 শতাব্দীর আগেই রচনা হয়েছে, প্রায় 17টা কিতাব। এর মধ্যে অনেকগুলো কিতাব ছেপেছে। তো কিছু কিতাব পড়া হলো, সাহাবায়ে কেরামের ফাজাইল যেগুলো আছে, মুসনাদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ফাজাইলুস সাহাবা, ইমাম নাসাইর ফাজাইলুস সাহাবা, তারপরে দারাকুতনির ফাজাইলুস সাহাবা, এবং সাহাবাদের ফজিলত, তাফসিরের বিভিন্ন আয়াতে, উলুমুল হাদিসের সাহাবার বহসে, তারপরে উসুলুল ফিকহের ইজতিহাদের বহসে, আকওয়ালে হুজ্জাত আকওয়ালুস সাহাবার বহসে, বিভিন্নভাবে সাহাবায়ে কেরামের অনেক ফাজাইল এবং ওনাদের অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই আলোকে সাহাবাদের ব্যাপারে সমালোচনার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল মাওকিফ কি, এটা সংক্ষেপে কয়েকটা পয়েন্টে কথা বলা যায়। প্রথম পয়েন্ট হলো, আমরা যদি কোরআনে কারিমের দিকে তাকাই তাহলে দেখি সাহাবায়ে কেরামের শুধু প্রশংসায় এসেছে কোরআনে কারিমে। হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখি নবীজি সাহাবায়ে কেরামের যে কোনো ধরনের সমালোচনা করতে নিষেধ করেছেন। সালাফের আকওয়ালের দিকে যদি তাকাই, সালাফের বক্তব্য এবং বিভিন্ন যুগের ইমামদের বক্তব্য যদি দেখি, ওনাদের অবস্থান যদি দেখি, তাহলে ওনাদের একই কথা, যে সাহাবাদের শুধু ফাজাইলই বর্ণনা করতে হবে, ওনাদের বিন্দু পরিমাণ কোনো সমালোচনা করা যাবে না। আচ্ছা, এটা হলো ওনাদের মুত্তাফিকা মওকিফ। এখন যদি কোনো সাহাবার ব্যাপারে কোনো আমরা সমালোচনামূলক কোনো জিনিস পাই, তাহলে সেক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামগণ কি বলেন? তো এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামা ওনারা বলেন যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যেই বিষয়টা আমরা সাহাবীর ব্যাপারে পেলাম আপত্তিকর মনে হচ্ছে, সেটা আদৌ সাহাবী থেকে প্রমাণিত কিনা, এর আগে তাহকিক করতে হবে। 2 নম্বর, যদি সেটা সাহাবার থেকে প্রমাণ হয় তাহলে অবশ্যই সেটার ইতিবাচক কোনো ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর, যদি সেটার ইতিবাচক ব্যাখ্যা করাও সম্ভব না হয় তাহলে দেখতে হবে এখানে ইজতিহাদের কোনো সুযোগ আছে কিনা, এবং সাহাবায়ে কেরামের অধিকাংশ যে বিষয়গুলো আপত্তিকর পেশ করা হয় সেগুলো ইজতিহাদি। যদি ইজতিহাদিও না হয়, অর্থাৎ এটা একটা অপরাধ, তাহলে এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামার মাওকিফ হলো যে সাহাবায়ে কেরামের এই সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এর পরবর্তী মাওকিফ আহলুস সুন্নাহ ওয়াল জামার হলো ইতিহাস রচনার জন্য, শুধু ইতিহাস চর্চার জন্য কোনো সাহাবীর কোনো ধরনের সমালোচনা করা যাবে না। ইলমি কোনো মাকসাদে, ইলমি কোনো উদ্দেশ্যে যদি ওলামায়ে কেরামের, সাহাবায়ে কেরামের কোনো বিষয় আলোচনা করতে হয়ও, তো সেটা একেবারেই ইলমি অবস্থানের মধ্যে থেকে হইতে হবে, এবং সেটা এমন আন্দাজে হতে হবে যেন সাহাবার ব্যাপারে, যে সাহাবীর ব্যাপারে আলোচনা হচ্ছে, তার মর্যাদা এবং মাওকিফ, তার সম্মানের ব্যাপারে সামান্যতম ত্রুটি না হয়। এরপর অন্যতম ওনাদের মাওকিফ হলো যে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক কোনো কথা বা সমালোচনা তৈরি হইতে পারে এমন কোনো তথ্য জনসাধারণের সামনে পেশ করা যাবে না। তো আমি এখানে প্রায় 7-8টা মাওকিফের কথা বললাম, এবং এগুলো প্রত্যেকটাই ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে যতটুকু বলা সম্ভব হয় বলবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা, যে কোরআনে কারিমের মধ্যে সাহাবায়ে কেরামের শুধু প্রশংসাই করা হয়েছে। অনেক আয়াত আছে, আপনার ফাজাইলুস সাহাবা কিতাবগুলোর মধ্যে দেখবেন এবং আকীদার কিতাবগুলোর মধ্যে দেখবেন অনেক ফাজাইল আছে। আমি এখানে 3টা আয়াত, একটা আয়াত সূরা তাওবার 100 নম্বর আয়াত, আরেকটা সূরা ফাতহের 29 নম্বর আয়াত, সূরা বাকারার 137 নম্বর আয়াত। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী ও প্রথম এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এটা আমরা আল্লাহ তাআলার এভাবে বলার কারণে আমরা প্রত্যেক সাহাবীর নামের সাথে রাদিয়াল্লাহু আনহু এটা আমরা বলে থাকি। আল্লাহ সন্তুষ্ট হওয়া, এই কথাটার মধ্যে অনেক বড় একটা বিষয় আছে। ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি ইস্তিআবের মধ্যে এই আয়াতটা বলেছেন, মান রাদিয়াল্লাহু আনহু লাম ইয়াসখাত আলাইহি আবাদা। আল্লাহ যার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যান, তারপরে তার উপরে আল্লাহ তাআলা আবার অসন্তুষ্ট হবেন, এটা হতে পারে না। হাম্বলি মাযহাবের আরেকজন বড় ফকিহ, হাম্বলি মাযহাবের মূল পর্যায়ের ফকিহ, মাযহাবের যিনি খাল্লালের পরে পুরো হাম্বলি মাযহাবটাকে যিনি মূল প্রতিষ্ঠা করেছেন, আবু ইয়ালা হাম্বলি, ওনার থেকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আস-সারিমুল মাসলুল ওই কিতাবের মধ্যেও এই কথাটা এনেছেন যে আল্লাহ তাআলার রিজা এটা একটা সিফাত। তো আল্লাহ তাআলা কারো ব্যাপারে রেজা তখনই প্রকাশ করবেন যখন আল্লাহ তাআলা জানবেন যে উনি ভবিষ্যতেও আল্লাহ তাআলা সন্তুষ্টির খেলাফ কোনো কাজ করবেন না। এই জন্য আল্লাহ যখন
সন্তুষ্টি প্রকাশ করেছেন, এর মানে হলো আল্লাহ তাআলা তার উপর আর রাগান্বিত হবেন না। এরপরের যে আয়াত সূরা ফাতহের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবেন। তাদের নিদর্শন তাদের মুখমণ্ডলে সিজদার প্রভাব থাকবে। দেখেন আল্লাহ তাআলা কত চমৎকারভাবে, কত উচ্ছ্বাসের সাথে সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন। আরেক জায়গায় সাহাবায়ে কেরামকে ঈমানের মানদণ্ড বানিয়েছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। অতঃপর তোমরা মানে সাহাবারা যেভাবে ঈমান এনেছো তারাও যদি সেভাবে ঈমান আনে তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান আনলে আল্লাহ তাআলা বলছেন সেটাই সে হেদায়েত প্রাপ্ত হবে, আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারা তো কেবল বিরোধিতায় লিপ্ত। যাই হোক, এটা হলো কোরআনে কারীম থেকে আমরা দেখছি যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে কারীম কি বললেন। এবার আসেন নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন সাহাবায়ে সমালোচনার বিষয়ে। সাহাবীদের ব্যাপারে অনেক ফাজাইল আছে, আমি শুধু সাহাবীদের সমালোচনার ক্ষেত্রে হাদিসের কি অবস্থান সেটা একটু শোনাবো। একটা হাদিস বুখারী মুসলিমে এসেছে, আনাবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تسبوا اصحابي। বুখারী মুসলিমের হাদিস যে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনা করো না। আপনারা প্রশ্ন করতে পারেন সাব্বা ইয়াসুব্বু মানে তো গালি দেওয়া, আমি গালি দেওয়া কেন অনুবাদ করলাম না? আসলে গালি শব্দটা বাংলা ভাষায় এটা অনেক মারাত্মক একটা বিষয়, মারাত্মক একটা কথা হয়, কিন্তু আসলে সাব্বা ইয়াসুব্বু এটা আরবি ভাষার মধ্যে শুধু গালির অর্থে নয়, এটা হলো যে কোনো ধরনের মা ইয়াসুউল ইনসান, যেটা মানুষকে কষ্ট দিবে, যে কোনো ধরনের কথা হইতে পারে। ভদ্র ভাষাও মানুষকে কষ্ট দেওয়া যেতে পারে, ভদ্র শব্দেও মানুষকে কষ্ট দেওয়া যেতে পারে। তো ওই শব্দও যদি সাহাবায়ে কেরামকে কষ্টদায়ক কোনো কথা বলা হয় সেটাও সাব্বে সাহাবার অন্তর্ভুক্ত হবে। এই বিষয়টা আমার থেকে না, এই বিষয়ের ব্যাখ্যা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারিমুল মাসদুরের মধ্যে অনেক বিস্তারিতভাবে করেছেন যে সাব্বুন দ্বারা আসলে কি উদ্দেশ্য। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মাকামে সাহাবার মধ্যেও এই বিষয়ে আলোচনা করেছেন। সাহাবাদের বিষয়ে নবীজির দ্বিতীয় বক্তব্য হলো ইদা যুকিরাল কদরু ফাআমসিকু ওয়া ইদা যুকিরা আসহাবি ফাআমসিকু। এই হাদিসটি বিভিন্ন কিতাবে আছে। হারিস বিন আবি উসামা খরাইতিল মাকারিমুল আখলাক এবং ইরাকি রহমতুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। এই হাদিসের অর্থ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে যখন সাহাবীদের আলোচনা হবে তখন তোমরা থেমে যাও মানে কি? মানে সমালোচনা করা থেকে বিরত থাকো। এই হাদিসের যে এটাই অর্থ, এই বিষয়ে আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি রিসালাতুন ইলা আহলিস সাবর ওইখানেও এই আলোচনার উনি এই হাদিসটা এনে বলেছেন ও মা'না হাদাল কালাম আল্লাহ ইউযকারু ইল্লা বিখাইরিন। এর পরবর্তী যে হাদিস আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। প্রসিদ্ধ হাদিস যে আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। তো এই হাদিসের ব্যাপারে আওয়াসিমুল কাওয়াসিমের মধ্যে ইবনুল ওয়াজির আল ইয়ামানি অনেক বড় মুতাকাল্লিম মানুষ এবং মুনাজির মানুষ, এবং অনেক ক্ষেত্রে ইবনে তাইমিয়া থেকেও বেশি মুনাজির। তো উনি এই হাদিস উল্লেখ করার আগে বলছেন যে নবীজিকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিয়েছিলেন যে তারপরে তার সাহাবাদেরকে সমালোচনার বস্তু বানানো হবে, সাহাবাদের হালাল করা হবে সাহাবাদের সমালোচনাকে। এই জন্য এই হাদিস নবীজি বলে উম্মাহকে সতর্ক করে দিয়েছেন। তো এটা হলো হাদিসের মধ্যে দেখছি আমরা যে নবীজি সাহাবীদেরকে সম্পূর্ণ সমালোচনা করতে নিষেধ করেছেন। তা এখন আমরা যখন কেউ যদি সাহাবীদের সমালোচনা করে তাহলে সে প্রকারান্তরে নবীজির সমালোচনা করছে, নবীজির অবাধ্য হচ্ছে। এবং এই কথাটা অনেকে বলেছেন, আমি দুইটা আবারও টানছি। আবু বকর আজুরী রাহমাতুল্লাহ আলাইহি উনি 360 হিজরিতে ইন্তেকাল, অনেক আগের মানুষ। আর শরিয়ার মধ্যে উনি স্পষ্ট বলেছেন ফামান সাব্বাহুম ফাকাদ সাব্বা রাসূলুল্লাহ ওয়া মান সাব্বা রাসূলুল্লাহ ইস্তাহাক্কাল লা'নাতা মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মিনাল মালায়েকাতি ওয়া মিনান নাসি আজমাইন। যে আল্লাহর রাসূলকে, যে সাহাবীদেরকে সমালোচনা করলো সে নবীজির সমালোচনা করলো, আর যে নবীজির সমালোচনা করলো সে আল্লাহর পক্ষ থেকে, মালায়েকার পক্ষ থেকে এবং সমস্ত মানুষের পক্ষ থেকে লানাতের উপযুক্ত। ইবনে আবি উনার শরহুল আকিদাতুত তাহাবিয়া উনিও এখানে এই কথাটা বলেছেন যে লা শাক্কা আন্নাহু ইয়াতাতাররাকু সাব্বু সাহাবা ইলা সাব্বি আহলিল বাইত সুম্মা ইলা সাব্বির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দেখেন আপনি একজন সাহাবীকে
সমালোচনা করবেন, তা আপনার এই সমালোচনা ধীরে ধীরে আপনাকে আহলে বাইতের সমালোচনার দিকে নিয়ে যাবে, আর আহলে বাইতের সমালোচনা আপনাকে ধীরে ধীরে নবীজির সমালোচনার দিকে নিয়ে যাবে। তো এটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে সাহাবার অবস্থানটা আমরা দেখলাম। এবার সালাফের ক্ষেত্রে আসলে সাহাবায়ে কেরামের অবস্থান কি ছিল, সালাফ এবং পরবর্তী ইমামগণ কি ছিলেন। আমার এখানে প্রায় 25 জন ইমামের বক্তব্য আছে প্রত্যেক যুগের। চেষ্টা করেছি প্রতি যুগ থেকে দুজন করে আনার জন্য, কিন্তু আসলে সময় তো সম্ভব হবে না। আমি শুধু যে সকল বক্তব্যগুলা আকীদার বক্তব্য, আকীদার কিতাবে আছে এবং যে সমস্ত কিতাবগুলা আকীদার মুতাওয়ারিস হিসেবে ব্যবহার হয়েছে সেখান থেকে আবার উল্লেখ করছি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, নুহিব্বু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমরা তাদের সম্পর্কে অন্যভাবে আলোচনা করি না। তাদেরকে মহব্বত করার অপর নাম হলো দ্বীন, ঈমান ও ইহসান, আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করার অপর পিঠ হলো কুফর, নিফাক ও অবাধ্যতা। আকীদা তাহাওয়িয়া এটা প্রচলিত কিতাব এবং এটা সরাসরি হাতে সবাই এটা তাইদ করেছেন, এটা সমর্থনে কথা বলেছেন। আরেকটা আকীদার কিতাব হলো উসুলুস সুন্নাহ, ইবনে আবি জামানিন রাহমাতুল্লাহি আলাইহি, উনি 399 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার ওই কিতাব উনি বলেছেন, ومن قول أهل السنة يعتقد المرء المحبة لأصحاب النبي صلى الله عليه وسلم। أهل السنة العقيدة হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি ভালোবাসা পোষণ করা, তাদের গুণাবলী ও মর্যাদা প্রচার করা এবং তাদের মধ্যে সংগঠিত অন্তকন্দল নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকা। আবু উসমান সাবুনি ওনার কিতাব আছে আকীদাতুস সালাফ, এটা একটা দীর্ঘ সময় পর্যন্ত এটা অঞ্চলে এই আকীদার কিতাবটা বেশি পঠিত হতো একটা সময় পর্যন্ত। 90% আসন হিজরিতে ওনার আকীদাতুস সালাফের কিতাবের মধ্যে উনি এই কথা বলেছেন, ওয়া ইয়ারাউনা আম্মা শাজারা বাইনা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাতহীরিল আলসিনাতি আন যিকরি মা ইয়াতাযাম্মানু আইবান লাহুম ওয়া নাকসা ফীহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে সংগঠিত অন্তকন্দল নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকা ও তাদের দোষারোপ করে এমন যে কোনো আলোচনা করা থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নিজেদের জবান পবিত্র রাখাকে অপরিহার্য মনে করেন। তারা তাদের সকলের জন্য রহমতের দোয়া করা এবং তাদের সকলের সাথে বন্ধুত্ব রাখাকে নিজেদের আকীদা মনে করেন। এরপরে লুমাতুল ইতিকাদ, ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি, উনি 620 ইন্তেকাল, উনিও একই কথা বলেছেন। আমি শুধু বাংলা অনুবাদটা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভালোবাসা, তাদের গুণাবলী আলোচনা করা, তাদের জন্য রহমত ও ক্ষমার দোয়া করা, তাদের দোষ ত্রুটি ও তাদের মধ্যকার অন্তকন্দল নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকা এবং তাদের মর্যাদা অগ্রগামী হওয়ার ব্যাপারে বিশ্বাস রাখা সুন্নাহর অন্তর্ভুক্ত। যা হোক, এখানে আরো অনেকের বক্তব্য আছে, আমি আপাতত উল্লেখ করছি না। আচ্ছা, ইবনে হুমায়ুনের বক্তব্যটা তো আসলে উল্লেখ করতে হয়, যেহেতু উনি হানাফি। ওনার মুসায়ারা আকীদার কিতাব, সেখানে উনি কথা বলেছেন, ওয়া ইয়াতাকাদু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ তাসকিয়াতু জামিই সাহাবা উজুবান বিইসবাতিল আদালাতি লিকুল্লিন মিনহুম ওয়াল কাফফি আনিত তা'নি ফীহিম ওয়াস সানাই আলাইহিম কামা আসনা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাইহিম ওয়া কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের তাসকিয়া বা পবিত্রতা বর্ণনা করা অপরিহার্য। এর অর্থ হলো তাদের প্রত্যেকের আদালত, বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা সাব্যস্ত করা, তাদের নিয়ে কটূক্তি বা সমালোচনা করা থেকে বিরত থাকা, তাদের ওইভাবে প্রশংসা করা ঠিক যেভাবে মহান সুবহানাল্লাহু তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। যা হোক, আমি কয়েকটা বক্তব্য উল্লেখ করলাম। এটা হলো প্রথম পয়েন্টে যে সাহাবায়ে কেরামের আহলুস সুন্নাহর মওকিফ হলো সাহাবায়ে কেরামের ফাজায়েল বলা, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ নিজেকে হেফাজত করা। এবার আসেন দ্বিতীয় যে পয়েন্টটা, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি আমরা এই ধরনের কোনো কথা পাই যেটা আসলে সাহাবায়ে কেরামের যেটার বাহ্যিক অর্থ দিক থেকে আমরা দেখি যেটা সাহাবায়ে কেরামের উপর কোনো আপত্তি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কি মওকিফ ছিল। তো এখানেও আমার প্রায় 17 জন ইমামের বক্তব্য আছে। সেই বক্তব্যের খোলাসা হলো যে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যখন আমরা এই ধরনের কোনো বক্তব্য পাবো তখন প্রথম কাজ হবে আমাদের যেটাকে তাহকিক করতে হবে, সাহাবীর ব্যাপারে এই কথাটা আদৌ প্রমাণিত কিনা। কারণ ইতিহাসের কিতাবে এরকম অনেক কথাই আছে যেটা আসলে প্রমাণিত না।
এবং প্রমাণিত যদি হয়, এরপরের বিষয় হলো সেটার ইতিবাচক ব্যাখ্যা খোঁজা। এখন একটা বিষয় বলতে হয়, খেলাফত ও মুলুকিয়াত কিতাবের মধ্যে উনি পুরো কিতাবের মধ্যে সমালোচনা করলেন। সমালোচনা করার পরে শেষে গিয়ে এই সমালোচনার একটা হুজ্জতবাজি করা আর কি, যে আসলে আমি তো ইতিহাসের কিতাব থেকেই এনেছি। অনেকে আমাকে এখানে মুহাদ্দিসিনদের নকদের সমালোচনা করবে, যে মুহাদ্দিসিনরা তো এগুলো নক্ত করে। তো ওনারা এটা বোঝে না যে ইতিহাসের কিতাবের ইতিহাসের আলোচনা আর হাদিসি নকদের আলোচনা একরকম না। হাদিস নক্ত করার ক্ষেত্রে, হাদিস প্রমাণিত কি প্রমাণিত না, এর ক্ষেত্রে অনেক মজবুতির সাথে খেয়াল করতে হয়, কিন্তু ইতিহাসের বিষয়ে এত কিছু না। আসলে এটা একটা বড় ধরনের তাহলিল। সেটা হলো ইতিহাসের কিতাবে যা কিছু আছে, তো সেই ক্ষেত্রে সবই যে আসলে সমস্যা। ইতিহাসের কিতাবে যা কিছু আছে, তো সেটার ক্ষেত্রে সবই একেবারে নরমভাবে এটা যাচাই করা হয়, বিষয়টা এরকম না। বরং বিষয় হলো ইতিহাসের কিতাবও যেই বিষয়টা আহকামের সাথে সংশ্লিষ্ট হবে। ইতিহাসের কিতাবে আছে কিন্তু ওই কথাটা আহকামের সাথে সম্পৃক্ত, ওই কথাটা আকীদার সাথে সম্পৃক্ত। তাহলে ইতিহাসের কিতাবে থাকা সত্ত্বেও ওই কথাটা ঠিক সেভাবে যাচাই করতে হবে যেভাবে আহকাম সংক্রান্ত বিষয়, আকীদা সংক্রান্ত বিষয়ের রেওয়ায়াতগুলো যাচাই করতে হবে। এবং এটা একটা মুত্তাফাকা বক্তব্য আছে, এবং ইমামদের যে তাআমুল যুগ যুগে সেটা এর সাথে মিলে। এ ব্যাপারে সুন্দর একটা মাকালা আছে শরীফ হাতেমের ইজাআতুন বাহসিয়ার মধ্যে, আপনারা ওই মাকালাটা পড়ে নেবেন, যে আসলে তারিখি নক্ত এটা হাদিসি নক্তের সাথে একেবারে দূরবর্তী না, আবার একেবারে একরকমও না। তারিখের যে কথাটা আহকামের সাথে সংশ্লিষ্ট, আকীদার সাথে সংশ্লিষ্ট, সেটা আকীদা এবং আহকামের মতোই তাহকিক করতে হবে। উনি সেখানে অনেকের বক্তব্য নিয়ে এসেছেন। তা আমি এখানে শুধু সাহাবায়ে কেরামের যে বিষয়গুলো আছে সেগুলো একটু নিয়ে কথা বলছি। তো এখানে ইমামুল হারামাইন রহমতুল্লাহি আলাইহি, ইমামুল ফুকাহা, ইমামুল উসুলিয়িন, ইমামুল মুতাকাল্লিমিন, ইমামুল হারামাইন রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন। সুন্দর কথা বলতে বলতে এক পর্যায়ে বলছেন, উনার ইরশাদ ইলা কাওয়াতিল আদিল্লাহ ফালিতাদাব্বারিন নাকলা ওয়া তারিকাহু। সাহাবায়ে কেরামের এই ধরনের সমালোচনা যদি তুমি পাও, তাহলে তুমি দেখো যেটা কোন সনদে বর্ণিত হয়েছে। ফাইন যাওফা রাদ্দাহু, যদি সেটা দুর্বল হয় তাহলে সেটা তুমি পরিত্যাগ করো। ওয়াইন যাহারা ওয়া কানা আহাদান, যদি সেটা সহিহ হয় তাহলে সেটাকে তোমরা, যদি সেটা সহিহ হয় এবং সেটা যদি মুতাওয়াতির হাদিসের বিপরীতে যায় তাহলে সেটাকেও বাদ দিতে হবে। আর যদি দেখা যায় যে সেটা আসলে সহিহ প্রমাণিত সনদের দিক থেকে, পরে উনি বলতেছেন সুম্মা ইয়ামবাগি আল্লাহ ইয়ালু জুহদান ফি হামলি কুল্লি মা ইউনকালু আলা ওয়াজহিল খাবার আলা ওয়াজহিল খাইর, কোন ধরনের ত্রুটি করবে না যে ওই কথাটাকে ইতিবাচক একটা ব্যাখ্যা করা হবে না। এই ধরনের কথা ইমাম মাজিরি রহমতুল্লাহ আলাইহি ওনার মুআল্লিমের মধ্যে, কাজী ইয়াদ ইকমালুল মুআল্লিমের মধ্যে, ইমাম নববী শরহ মুসলিমের মধ্যে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আকিদাতুল ওয়াসিতিয়ার মধ্যে, ইয়াহইয়া আমিরি উনি ওনার বাহজাতুল মাহফিল, কস্তালানি ইরশাদুস সারির মধ্যে, বাহারাক শাফি উনিও মুস্তাকিল কিতাবই লিখেছেন এই ব্যাপারে, আল হুসামুল মাসদুল আলা মুনতাকিসি আসহাবির রাসূল। আচ্ছা, তাহলে আমার তো আসলে সময় শেষ হয়ে গেছে। আমি একটু শেষে একটু কথা বলতে যাচ্ছি, সেটা হলো যে সাহাবায়ে কেরামের মাওকিফের ব্যাপারে যারা সাহাবাদের সমালোচনা করবে তার ক্ষেত্রে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবা সমালোচকদের ব্যাপারে মাওকিফটা কি। এক্ষেত্রে যারা জামাতে সাহাবাকে বুকস করবে, তাহলে তাদের ব্যাপারে কথা হলো যে তারা এটা কুফরি। যদি কোনো একজন সাহাবীকে সাহাবী হওয়ার কারণে যদি বুকস করে তাহলে সেটাও কুফরি। আর যদি এই কারণে না, কিন্তু সাহাবীর সমালোচনা করাটাকে জায়েজ মনে করে, তাহলে সেটাও কুফরি। এই বিষয়গুলা আবুল হাসান সুবকি রহমতুল্লাহ, তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ ওনার ফতাওয়ার মধ্যে, তারপরে ইবনে আবিদিন রহমতুল্লাহ তামবিহুল গুলাতি ওয়াল হুকাম ওই কিতাবের মধ্যে এগুলো বিস্তারিতভাবে বলেছেন। আচ্ছা, যদি এই ধরনের কিছু না, কিন্তু সে সাহাবীর সমালোচনা করে, তাহলে এই ক্ষেত্রে ইমামদের অনেকের বক্তব্য হলো তাদেরকে জরবে শাদীদ করতে হবে, তাদের তাজির খুব জরুরি। আবুল আব্বাস কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি আল-মুফহিমের মধ্যে খুব বিস্তারিত আলোচনা। এছাড়া আমরা দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন শুনেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একজন সমালোচনা করছে, তাকে প্রহার করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে একজন সমালোচনা করেছে, এটা শুনেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কাউকে কখনো নিজ হাতে প্রহার করেনি, কিন্তু এই একজন ব্যক্তিকে শুধু নিজ হাতে প্রহার করেছে। এটা হলো সাহাবায়ে কেরামের যারা সাহাবা সমালোচক তাদের ব্যাপারে মাওকিফ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম বোঝার তৌফিক দান করুক, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। হুব্বে সাহাবা আমাদের আকীদা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন।
আলহামদুলিল্লাহ, সবাই আছেন আপনারা? মাশাআল্লাহ। আমাদের তালিবুল ইলম যারা অনেকে কাগজ কলম নিয়ে এসেছেন, আপনারা লিখছেন তো? আচ্ছা, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইউসুফ ওবাইদি। উনি আলোচনা করার আগেই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের সম্মানিত সহ সভাপতি জুরহজ থেকে এসেছেন অল্প কদিন আগেই। আজকে এসেছেন আমাদেরকে দোয়া দেওয়ার জন্য, আমরাও দোয়া নিব। এক্ষেত্রে আমাদেরকে দোয়া দিবেন আমাদের জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের সম্মানিত সহ সভাপতি মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ। আমি হযরতকে অল্প সময় আমাদেরকে দোয়া দেওয়ার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي ولو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ونصفه أو كما قال عليه الصلاة والسلام। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত আজকের শানে সাহাবার সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, শানে সাহাবা, আজকে আমার উপস্থিতি অসুস্থতা সত্ত্বেও কিছু কিছু জায়গা অনুপস্থিত থাকি না। অসুস্থ হওয়ার অল্প কয়েকদিন পরেই আমি হজেও গিয়েছিলাম, ডাক্তার নিষেধ করার পরেও। খতমে নবুয়তের প্রোগ্রাম হলো, সেখানেও গিয়েছি। আজকে শানে সাহাবার প্রোগ্রাম, এখানেও আমি উপস্থিত হয়েছি। ভাবছি অসুস্থতা সত্ত্বেও যদি এখানে উপস্থিত হই, নাজাতের উসিলা হবে। আজকে আলোচনা দীর্ঘক্ষণ আমি শুনলাম, তাত্ত্বিক আলোচনা হচ্ছে, সেটা প্রয়োজন। কিন্তু বর্তমানে যে মহামারী চলতেছে, এই বিষয়ে কিছু আলোকপাত না করলে তো সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি প্রথমে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে প্রশংসা করেছেন। কেন জানেন? পরবর্তীতে কিছু মানুষ আসবে সাহাবায়ে কেরামকে সমালোচনা করবে। আল্লাহ জানেন না? জানেন না? তাই বলছেন আনসার, মুহাজির এবং তার পরবর্তী যারা আছেন তাদের উপর আমি রাজি, তারাও রাজি, তাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি। এটাই বড় সফলতা। বলছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এদের ব্যাপারে কেউ কিছু বলতে পারবো না। আমি ইমতিহান নিয়েছি, পরীক্ষা নিয়ে ওদেরকে উত্তম প্রতিদান যা আমি দিচ্ছি। তোমাদেরও যদি ঈমান সুন্দর রাখতে হয়, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, এছাড়া কোনো গতি নাই। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো, তাও তোমারও কি সফলতা আছে। কে বলছেন এটা? মাপকাঠি কে বানাই দিয়েছেন? স্বয়ং কে বানাইছেন? আল্লাহ বানাই দিয়েছেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডবল বলছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, দুইবার করে বলছেন। কোন রায়াতে একবার আছে, কোন রায়াতে একবার আছে, দুইবার আছে। এরপরে বলছেন তোমরা কার সমালোচনা করো? ওয়ালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, 6 কিলোমিটার লম্বা হলো উহুদ পাহাড়, প্রস্থ তো অনেক আছে, এই পরিমাণ স্বর্ণ দান করলো, আমার সাহাবা 1 মুদ আধা মুদ, 1 সের আধা সের দান করার যে সব, সেটা সমতল হবে না, সমান হবে না। এরপরে বলছেন যখন দেখবা ওয়াইদা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি, আমার সাহাবীদের কেউ যদি সমালোচনা করে তাহলে তুমি কি বলবা? লানাতুল্লাহি আলা শাররিকুম, সাহাবী আর তোমার মধ্যে যে নিকৃষ্ট হবে তার উপর লানত, এই কথা বলো। এটা কে বলে দিয়েছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন বললেন? এত পাক পবিত্র সুন্দর রাখার কারণ কি? একটা উদ্দেশ্য আছে। নবীকে আল্লাহ পাঠান, নবীর সাথে এরকম একটা জমাত পাঠায় দেন, কিয়ামত পর্যন্ত এই জমাতকে দেখে মানুষ দিন শিখবে, দিন গ্রহণ করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত, উলাইকা আসহাবু মুহাম্মদ কওমুন ইখতারাহুমুল্লাহ আবাররাহা কুলুবাহুম ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা কানু আফজালু হাযিহিল উম্মাহ। তো এরপরে বলছেন ফারিফু লাহুম ফাযলাহুম ওয়াত্তাবিউ বিসিয়ারিহিম ফাইন্নাহুম আলা হুদাল মুস্তাকিম। কেন বললেন এটা? যে এই জামাতটাকে আল্লাহ তাআলা দ্বীনের একামতের জন্য, দ্বীনের জন্য এইরকম ভাবে আল্লাহ তাআলা রেডি করে দিয়েছেন। সুতরাং যারা এর সমালোচনা করে, কেন সমালোচনা করে? ইসলাম অত্যন্ত প্রিয় মুসলমানের কাছে, সুতরাং নিজের খায়েশাতকে মিটাইতে চায়, ইসলাম দিয়া মানুষকে প্রতারিত করতে চায়। এর মধ্যে ছিল বহুজন, বর্তমানে যে আমাদেরকে সাড়ে সর্বনাশ করে ফেলছে, তাই সে হলো আবুল আলা মদনী এবং তার অনুসারীরা। সে মানুষকে রাজনৈতিক ভাবে নিজের কাছে নিবে, তাই ইসলাম শব্দকে ব্যবহার করবে আর নিজের খায়েশাত অনুপাতে কাজ করবে। প্রকৃত ইসলাম হইলে তো খায়েশাত চলবে না, তাই একটা আধুনিক ইসলাম বানাইছে তার মন মতো করে। সে তাফসীরের মধ্যে বক্তব্য দিয়েছে, দিন দরাসল হুকুমত কা নাম